আজকের এই অনন্য আয়োজনে আপনাদের সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমরা একসাথে কাটাচ্ছি একটি আনন্দঘন মুহূর্ত, যেখানে ভালোবাসা, বন্ধুত্ব এবং আন্তরিকতার মেলবন্ধন ঘটেছে। এই মুহূর্তকে আরও উপভোগ্য করে তুলতে আমাদের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে একটি সুস্বাদু ও বৈচিত্র্যময় বুফে ডিনার। এখন আমি আপনাদের নিয়ে যেতে চাই আমাদের আজকের খাবারের জগতের দিকে। এই যে দেখতেছেন, আমাদের শেফ আলামিন ভাই, এক্সিকিউটিভ শেফ আমাদের হোটেলের, উনি ডেকোরেশন করতেছে, আবার পরিবেশন করতেছে, খুব সুন্দরভাবে বুফেটা সাজাচ্ছে। তো ওনার কারুকাজ, ডেকোরেশন মনোমুগ্ধকর, দেখলেই জিভে পানি চলে আসে। আর এখন আমি আপনাদের যে জিনিসটা দেখাবো, যেখানে রয়েছে নানা স্বাদের, নানা দেশের, নানা রকমারি সুস্বাদু খাবারের মনোরম সমাহার। বুফে শব্দটি যেখান থেকে উৎপত্তি হয়েছে, বুফে শব্দটি এসেছে ফরাসি শব্দ বাফেট থেকে, যার অর্থ হলো এমন এক ব্যবস্থা যেখানে বিভিন্ন ধরনের খাবার সুন্দরভাবে সাজিয়ে রাখা হয় এবং অতিথিরা নিজে নিজে পছন্দ মতো খাবার সংগ্রহ করেন। এই যে দেখেন, আমাদের শেফ আলামিন ভাই, উনি খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছেন, মাশরুম দিয়ে সাজিয়েছেন। এই যে আমার সালাদ আইটেম, আমাদের সালাদ আইটেমটা খুবই স্পেশাল, বিশেষ করে আমি খুব পছন্দ করি সালাদ। এই যে আমাদের শাহজাহান ভাই সালাতের আইটেমগুলো খুব সুন্দরভাবে পরিবেশন করেছেন, বুফেতে সাজিয়েছেন। ওনার সালাতের আইটেমগুলো অন্যরকম। এই ধরনের পরিবেশনায় অতিথিদের স্বাধীনতা এবং স্বাচ্ছন্দ্য দুইই থাকে। প্রত্যেকে নিজের ইচ্ছে মতো খাবার বেছে নিতে পারেন, নিজের মতো করে উপভোগ করতে পারেন। আমাদের আজকের এই বুফে টেবিলে রয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত নানা রকম মুখরোচক আইটেমের সমাহার। শুরুতে রয়েছে কিছু দারুণ অ্যাপেটাইজার, যেমন স্পাইসি চিকেন উইংস, ফ্রেশ সালাদ, স্যুপ অফ দ্য ডে। এরপর রয়েছে একাধিক মেইন কোর্স। দেশীয় ঐতিহ্যবাহী খাবার এখানে আছে বিরিয়ানি, আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন, যেটাকে মাটন বিরিয়ানি বলে, বা ফুল মাটন বিরিয়ানি বলে সম্ভবত। আর পাস্তা, গ্রিল ফিশ, স্টেক, এগুলো তো আছেই, স্বাভাবিক, এগুলোই থাকেই। নিরামিষ প্রেমীদের জন্য রয়েছে স্পেশাল ভেজিটেরিয়ান ডিশ। আর শেষে মিষ্টিমুখের জন্য মনোমুগ্ধকর মিষ্টি, যেমন ফিরনি, কাস্টার্ড, চকলেট মস, আইসক্রিম ইত্যাদি থাকে। বুফে সার্ভিস শুরু হবে সম্মানিত বয়োজ্যেষ্ঠ এবং অতিথিদের দিয়ে। সবাই পর্যায়ক্রমে লাইনে দাঁড়িয়ে খাবার সংগ্রহ করবেন। খাবার গ্রহণের সময় দয়া করে পরিমিত খাবার সংগ্রহ করবেন, যাতে করে অপচয় না হয় এবং যাতে সকলের জন্য খাবারের প্রাপ্যতা নিশ্চিত হয়। খাবার দেওয়ার সময় আপনার পাশে থাকা অতিথিদের প্রতি সৌজন্যতা বজায় রাখুন। ব্যবহৃত প্লেট ও চামচ যথাস্থানে রাখার অনুরোধ রইল। সালাদ আমার খুব প্রিয়। আমাদের হোটেলের শাহজাহান ভাই সালাদের শেফ, ওনার হাতের তৈরি সালাদ অন্যরকম, খুব যত্ন সহকারে বানান। যাই উনি তৈরি করেন না কেন, খেতে খুব সুস্বাদু। আমাদের হোটেলে ওনার নাম ডাক আছে ভালো। উনি রান্না করলে সবাই বুঝতে পারেন আজকে উনি রান্না করেছেন, কারণ খাবারের স্বাদ অতুলনীয়। আর বিশেষ করে সুস্থ থাকতে চাইলে কি লাগবে? একটু ভালো খাবার আর একটু যত্ন, আর সেই যত্নের নামই হলো সালাদ। সালাদ মানে শুধু শসা আর টমেটো নয়। আজকের সালাদে থাকতে পারে রঙিন ক্যাপসিকাম, টাটকা লেটুস পাতা, জর্জরে গাজর আর টক মিষ্টি লেবুর রস। চাইলে কিছু গ্রিল করা চিকেন বা পনিরও যোগ করা যায়। সালাদ শুধু স্বাস্থ্যকর নয়, এটা খেতে দারুণ মজারও হতে পারে যদি একটু ভালোভাবে বানানো হয়। সবচেয়ে ভালো বিষয় হলো সালাদ বানাতে সময়ও লাগে খুব কম, মাত্র 5 মিনিটে তৈরি সুস্বাদু পুষ্টিকর একটি খাবার। তাহলে আর দেরি কেন, আজ থেকে শুরু করুন হোক সালাদ দিয়ে নিজের প্রতি একটু ভালোবাসা দেখানো, কারণ স্বাস্থ্যই হচ্ছে আসল সৌন্দর্য। আসুন এবার ডেজার্ট নিয়ে কিছু কথা বলা যাক। ডেজার্ট বলতে আমরা বুঝি খাবারের শেষে পরিবেশিত মিষ্টি কোনো আইটেম। চকলেট কেক, আইসক্রিম, পুডিং, এসব আমাদের মুখে হাসি ফোটায়। বিশ্বের বিভিন্ন দেশে ডেজার্টের বৈচিত্র্য চোখে পড়ার মতো, যেমন ফ্রান্সের ক্রেম ব্রুলো, ভারতের রসমালাই আর বাংলাদেশের পায়েস, সবাই আলাদা স্বাদের গল্প বলে। ডেজার্ট শুধু খাওয়ার ব্যাপার না, এটা আনন্দের এক বিশেষ অংশ। জন্মদিন, বিয়ে, উৎসব, সব জায়গায় ডেজার্টের আলাদা গুরুত্ব আছে। যাই হোক বন্ধুরা, কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। আর নতুন কিছু নিয়ে আসার চেষ্টায় থাকবো এই অদম। অনলাইন জগতের আমার এই ছোট পরিবারে আপনাদের স্বাগতম। আপনারাও আমার পরিবারের অংশ। আর এই যে সালাদ দেখতেছেন, এর মধ্যে বিভিন্ন ধরনের সালাদ আছে। 100-র উপরেও আইটেম আছে সালাদের, কিন্তু এখানে পরিবেশন করা হয় 20 থেকে 25টির মতো। এরপর আছে আপনার শেষের দিকে আছে ডেজার্ট আইটেম, যেখানে বিভিন্ন সুইট থাকে, কেক থাকে, বিভিন্ন ধরনের
মিষ্টি জাতীয় খাবার থাকে। তাই পরের বার যখন কোনো মিষ্টি খাবে মনে রেখো তুমি শুধু খাবার না, বরং একটা সংস্কৃতি আর ভালোবাসাকে উপভোগ করছো। যাই হোক বন্ধুরা, আমার এই নতুন অনলাইন জগতে আপনাদেরকে স্বাগতম, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা আমন্ত্রিত এবং পাশে থাকবেন, দোয়া করবেন যাতে আরও ভালো ভালো কন্টেন্ট ভিডিও আপনাদের জন্য আমি তৈরি করতে পারি।